বর্ধমানে একের পর এক পাম্প হাউসে চুরি। 1.5 মাসে পিএইচির 10টি পাম্প হাউসে দুষ্কৃতী দৌরাত্ম। কপার কয়েল চুরির ঘটনায় এবার ধরপাকড়। পুলিশের জালে খণ্ডঘোষ মেমারির 4 জন বাসিন্দা। শরদিন্দু রয়েছে। শরদিন্দু, বর্ধমানে তো একের পর এক পাম্প হাউসে এইভাবে চুরি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যেমনটি বলছিলে, বেশ কিছুদিন ধরেই এই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছিল এবং পুলিশ তদন্তে যেতে জানতে পারে মূলত এই পাম্প হাউসে থাকা যে কপার কয়েল মানে তার, সেই তারের জন্যই এই চুরি হয়েছিল এবং এই তার বাইরে মোটা টাকায় বিক্রি হতো। সেই জন্যই এই তার চুরির দিকে লক্ষ্য ছিল দুষ্কৃতীদের এবং পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে একের পর এক এই ঘটনা ঘটতে থাকায়। এরপরে পুলিশ সজল মণ্ডল, সোমনাথ বোস নামে খণ্ডঘোষ থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে এবং আফজল শেখ আর তাজিফুল শেখ নামে মেমারির দুজনকে গ্রেপ্তার করে এবং এদেরকে যে গ্রেপ্তার করার পর এদের কাছ থেকে প্রচুর এরকম সরঞ্জাম কিন্তু তা পুলিশ উদ্ধার করতে পেরেছে, যেগুলি এই 10টি পাম্প হাউস থেকে খোয়া গিয়েছিল। এখন পুলিশ আজকে তাদেরকে বর্ধমান আদালতে তুলেছে এবং তাদেরকে এবারে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, কোথায় তারা এই কপার তার বিক্রি করতো, কত দামে বিক্রি করতো এবং এই চক্র শুধু কি এই জেলার মধ্যেই রয়েছে নাকি এই জেলা অন্যান্য জেলার সঙ্গে এই চক্রের হাত রয়েছে, এই সব বিষয়গুলি এখন জানার চেষ্টা করছে পুলিশ। বেশ, আমরা মেমারিতে একটা রেড করি। মেমারির ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করে সেই রিসিভার হিসেবে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করি। তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি। তো আমরা 4 জনকেই 14 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লন্ডন কোর্টে এবং আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব।